হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা বলেইছিলাম আগের ভিডিওতে যে আজ আমার অ্যাডমিট হওয়ার ডেট দিয়েছে, মানে ভর্তি হতে বলেছে ডাক্তারবাবু। তো মঙ্গলবার যখন আমি ডাক্তার দেখাতে যাই তখন আমাকে ডাক্তারবাবু দেখে কি বললো না বললো সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো ফার্স্ট বলি, প্রথমে বাড়িতে থাকবো না, তাই বিছান গাঁথা একটু গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাইও যাবে আমার সাথে, আর ওখানে গিয়ে ওখানে দিদির বাড়ি আছে, ওইখানেই থাকবে। তবে বাড়িতে কেউ থাকবে না, থাকবে শুধু আমার শ্বশুর শাশুড়ি। ওনারা এখানে থাকবে না, ওনারা যে রুমে আমাদের জিনিসপত্র আছে ওখানেই থাকবে। তাই খাটটাকে একটু ভালো করে গুছিয়ে রেখে যেতে হবে, কারণ এলোমেলো হয়ে থাকবে। যদি তোমাদের দাদাভাই ঘরে আসে তাহলে ও যাতে ঘুমোতে পারে, তার জন্য আমাকে গুছিয়ে রেখে দিয়ে যেতে হবে। আর আজ কেন আমাকে ভর্তি হতে হলো সমস্ত কিছুটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে, যারা যারা জানতে চাইছো। এবং অনেকেই অনেক রকম কমেন্ট করছো, সাবধানে যাও, হেন তেন অনেক কিছুই বলছো, অনেকেই ভালো কমেন্ট করছো। সত্যি ভালো কমেন্টগুলো দেখে আমার অনেকটাই ভালো লাগছে। আর কেন ভর্তি হব, তো মঙ্গলবার যখন ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তারবাবু আমার কন্ডিশন দেখে বলেই দিয়েছিল যে তুমি 15 তারিখ ভর্তি হবে। তাই আজ হচ্ছে সেই 15 তারিখ, এই তারিখে আমাকে ভর্তি হতেই হবে। আর ভর্তি হলে তবে বুঝতে পারবো যে বেবি আমরা কখন পাচ্ছি, সেটা আপডেট তোমরা পেয়ে যাবে পরের ভিডিওতে। আর এখন দেখো আমার বিছান গাঁথা গোছানো কমপ্লিট। সকালে উঠে চান কমপ্লিট করে তারপরে এসেছি বিছান গাঁথা গোছাতে। আর বিছান গাঁথা গোছানোর পরে দেখো শাড়ি বের করে নিচ্ছি, যেটা আমি পরে যাব। আজ আমি শাড়ি পরেই যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা হচ্ছে, তোমাদেরকে আগে বলেছি যে আজকে হচ্ছে আমার ডেলিভারি ডেট, আজ 15 জুন ডেলিভারি ডেট দিয়েছে ডাক্তারবাবু। আর বেরোবো যে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে। দেখো ঘর বৃষ্টিতে ভিজে গেছে, এই দেখো ঘরে জল ভর্তি। আর আমি চান করে এসে বিছান গাঁথা তুলে শাড়িটা বের করেছি, শাড়িটা পরেই যাব। আর কি করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা প্লিজ পাশে থেকো। ভয়ও করছে একদিকে, ভয় তো করছে একদিকে, মানে কি হবে না হবে। তো যাই হোক, চলো রেডি হওয়া যাক। আর এখন বাজে তোমার 10টা 2, আর আমরা বেরোবো 11টার দিকে, 11টা নাগাদ বেরোবো। মুড়ি খেয়েছি আর ভাত হচ্ছে, ভাত খেয়ে যাবো কি তার ঠিক নেই, কি হয়। সত্যি বলতে আমার ভেতর থেকে, মানে সত্যি বলতে এতটাই ভয় লাগছে যে তোমাদেরকে কিটা বলবো আমি। আর আর একদিকে মনও খারাপ লাগছে একদিকে, কারণ আমার না, এটা তোমাদের সাথে পরেই শেয়ার করি কিসের জন্য মন খারাপ লাগছে। তো হয়তো এটা বলতে গেলে হয়তো আমার চোখে জল চলে আসবে, এমনিতেই চোখে জল চলে আসছে, আরও হয়তো জল চলে আসবে। যাই হোক চলো, আমি রেডি হই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই সমস্ত পরনে যা যা আছে সেগুলো সমস্ত কিছু আমাকে খুলে রেখে যেতে হবে, আর কিছু বলার নেই। তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। আর আর শুধু আমরা কে কে যাচ্ছি সেটাই তোমাদের সাথে বলি। আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই যাচ্ছে, আর বড় মা যাবে। আর এখন আমরা ব্যাগপত্র কিছু নিয়ে যাব না, যদি লাগে তখন বাড়ি থেকে বাবা বা যে হোক একজন নিয়ে গিয়ে দিয়ে আসবে, এরকমটাই আমাদের প্ল্যান হয়ে আছে। তো চলো আগে আমরা বেরিয়ে যাই, তারপরে কি হয় না হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা হয়তো তোমরা ডেলিভারির পরে পাবে, কারণ এডিট তো আমাকেই করতে হবে, তাই না? তো চলো, এদিকে আমি রেডি হচ্ছি, আর আমার সাথে যাবে আমার বড় মা আর তোমাদের দাদাভাই প্রথম থেকে আমার সাথে একবারও হসপিটালে যায়নি, এই প্রথমবার যাবে। ওর বলছে নাকি ওর খুবই ভয় করছে, মানে জানি না ও কেন বলছে ওর ভয় করছে। তবে কি বলো তো, আমার নিজেরই ভয় করছে, তবু আমাকে শক্তভাবে থাকতে হচ্ছে, কারণ আরও অনেক দিক থেকে মনও খারাপ যে নিজের মা যদি একটু যেত সাথে তাহলে কতটাই না ভালো হতো। তবে নিজের মা তো আর সাথে যাচ্ছে না। তবে যাই হোক, সবাই তো আর সমানভাবে ভালোবাসা পায় না সবার কাছ থেকে।
তো সেইভাবে দেখো আমিও রেডি হয়ে যাচ্ছি, আর তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ 11টা বাজতে যায় আর 11টার সময় গাড়ি চলে আসবে। আর আমরা যাব টোটো গাড়ি ভাড়া করে, কারণ হেলথ সেন্টারে যখন জানানো হয় যে ডাক্তারবাবু আমাকে ডেট দিয়েছিল ওই ডেটে আমি ভর্তি হতে চাই, তো হেলথ সেন্টার থেকে বললো যে তোমরা নিজেরা গিয়ে ভর্তি হও, তারপরে ডাক্তার কি বলে না বলে দেখে আমরা মানে ওরা যাবে। তো আমি বললাম যে গাড়ি একটা পাঠাও, বলল না তোমার তো এখনও পেন ওঠেনি তাই আমরা গাড়ি পাঠাতে পারবো না, এরকমটাই বলে দিয়েছিল। তাই জন্য আমরা গাড়ি ভাড়া করেছি, মানে টোটো গাড়ি ভাড়া করে আসতে হয়েছে। আর এদিকে দেখো আমরা রাস্তায় বেরিয়েও পড়েছি। আর ওখানে গিয়ে প্রথমে আমরা অনেক ডকুমেন্টস ছিল এবং চেক আপ ছিল, সমস্ত কিছু কমপ্লিট করে অ্যাডমিটও হয়ে গেলাম। আর অ্যাডমিট হওয়ার পর নিজেরও একটু ভয় ভয় লাগছিল, তবে কি বলো তো, এই হাসি মুখটা সত্যি ভগবান যে দিয়েছে, অনেকটাই কৃতজ্ঞ ভগবানের কাছে। এই হাসি মুখ নিয়ে যেন সমস্ত কাজ যেন সফল হতে পারি। তো এই হাসি মুখ নিয়ে পুরো সারা দিনটা কিভাবে যে কাটিয়েছি সেটা আমি জানি। ওখানে গিয়ে যখন আমার ভর্তি হয়ে গেল তখন বাড়িতে ফোন করে জানানো হয় যে ব্যাগপত্রগুলো গোছানো আছে, ওইগুলো যেন আমাকে হসপিটালে দিয়ে যায়। তো ওইগুলো নিয়ে আমার যা এসেছিলো, যা ভাসুর এরা এসেছিলো, আর ভাসুর এখন যাচ্ছে আমার সাথে। আবার ও বাড়ি চলে এসেছিলো, এসে যাকে নিয়ে গেছিলো, আর ওই ব্যাগপত্র সমস্ত কিছুটাই নিয়ে তারপরে গেছিলো। আর রাতে আমার সাথে আছে আমার যা। আর এখানে এসে দেখো আমাকে ওইখানে চেক আপ করাচ্ছিল, আর তখন একটু ভিডিওটা করেছিল। আর এখানে আমার মানে ভর্তি হওয়ার যে টিকিট না কি বলে ওইগুলো দিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই এখানে এসে দেখো সাইন করছে। ও যে সাইনটা করছিল, ওর সত্যি বলতে ওকে দেখেই মনে হচ্ছিলো যেন ও খুবই ভয়ের মধ্যে আছে, এরকমটাই। তো তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো যাতে সব কিছু ভালোভাবে হয়ে যায়। আর জানি না ভর্তি হয়ে কতক্ষণ থাকতে হবে, কারণ আজকে ডাক্তারবাবু আসেনি। আর আমাকে যে ইউএসজি করতে দিয়েছিল ইউএসজি আজকের হয়নি, তো ওইটা সোমবার দিন হবে। আজকে রবিবার আর ওটা হবে সোমবার, তো মানে 16 তারিখ। আর হলে তবে ডাক্তারবাবু দেখে বলতে পারবে যে বেবি নর্মালে হবে না সিজারে হবে, সমস্ত কিছুটা তখন আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করতে পারবো। আর এখানে আমিও আমার নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাইকে একটু। তোমাদের দাদাভাই শুধু মানে ভয়ে ভয়ে আছে। সারাদিন আমার সাথে ছিল আমার শাশুড়ি মা, আর রাতে থাকবে আমার যা। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো রাতের ভিডিওটা এটাই ছিল। এখন হচ্ছে আলো অফ করে আমরা এখন শুয়ে গেছি, তারপর তোমাদের সাথে ভিডিওটা এডিট করছি। আর এডিট করার পরে তবে আমি ঘুমোবো। আর পরের ভিডিওতে দেখা হবে। এখন এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। কেমন কি হয় সমস্ত কিছু শেয়ার করব। তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আর ভালো থেকো।